দোয়া কবুলের বিশেষ কিছু মুহূর্ত আছে। ওই মুহূর্তগুলো খুঁজে খুঁজে আমাদের জন্য দোয়া করা দরকার। হাদিসের মধ্যে আসছে যে কোন কোন সময় দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না, দোয়া কবুল করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান আর ইকামতের মধ্যবর্তী দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে ফিরিয়ে দেন না। আযান দিয়েছে, আযানের পরে জামাত শুরু হওয়ার মাঝখানে কিছুটা সময় থাকে কিনা, এই যে মাঝখানের যে সময়টা, এই সময় সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মাঝখানে যে মূল্যবান সময়টা থাকে, এই সময় যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার এই দোয়াটা ফিরিয়ে দেন না। এজন্য আযানের পরে আমরা মসজিদে চলে যাই, জামাত শুরু হওয়ার আরো 10 মিনিট 15 মিনিট বাকি আছে, এই সময়টা বসে না থেকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, নিজের প্রয়োজনের কথা বলবো, আমার যা দরকার সেটা বলবো, আমার যে বিপদ এর থেকে আমি আল্লাহর কাছে মুক্তি চাইবো। এই সময়টার মধ্যে আমি অবহেলা না করে এই সময়টা দোয়ার মধ্যে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। 2 নাম্বার, দোয়া কবুলের একটি অন্যতম সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞেস করা হলো, আইয়ুদ দুআই আসমা, কোন দোয়াটা আল্লাহ তাআলা বেশি কবুল করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাওফাল লাইলিল আখিরি, শেষ রাতের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কোন রাতের দোয়া বলেন? শেষ রজনীর দোয়া। এবং দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, ফরজ নামাজের পরবর্তী যে দোয়া, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এই জন্য শেষ রজনীতে একটু দোয়া করার চেষ্টা করা। শীতের রাত, লম্বা রাত, পর্যাপ্ত ঘুম আমাদের হয়ে যায়, ফজরের আজানের কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে যদি 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আমার এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন। হাদিসের মধ্যে আসছে, শেষ রজনীতে আল্লাহ তাআলা মানুষদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আছো কি কোন রিজিক প্রত্যাশী ব্যক্তি? কারণ রিজিক লাগবে, তোমরা আমার কাছে বলো, আমি তোমার রিজিক দিয়ে দেব। আলা মিন মুস্তাগফিরিন, আছো কি কোন ক্ষমা প্রার্থনাকারী? আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার গুনাহ কি করে দেব? মাফ করে দেব। এজন্য শেষ রজনীতে দোয়া, এটা আল্লাহ তাআলা কবুল করেন। ফরজ নামাজের পরবর্তী দোয়া, এটিও আল্লাহ তাআলা কবুল করেন। এরপরে দোয়া কবুলের আরেকটি অন্যতম সময় হচ্ছে, নবীজি বলেন, ইন্না ফিল জুমআতি সাআতান ইজাবাতান লা ইউওয়াফিকুহা আবদুন মুসলিমুন। জুমার দিন একটি বিশেষ মুহূর্ত আছে, এই জুমার দিন কেউ যদি দোয়া করে, ওই মুহূর্তে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার এই দোয়াটা কবুল করে নেন। এজন্য জুমার দিন অনেকগুলো গুরুত্বপূর্ণ আমল আছে, দুরূদ শরীফ পড়া বেশি করে, এবং জুমার দিন এই বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা দরকার। কারণ জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে, এই সময়টাতে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করে দোয়া করার তৌফিক দান করুন, বলেন আমিন।